দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনোলয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের। নাম আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ। কিছুদিন আগেও বাবা চালাতেন রিকশা আর দাদাও একই কাজ করতেন। রিয়াদের বাবা কখনো রিকশা চালিয়ে আবার কখনো কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তারা 4 ভাই বোন। রিয়াদ সবার ছোট। মেধাবী হওয়ায় সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে অংশ নেয়। সেই সুবাদে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নেতাদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে তার। আর সেই সুবাদেই যেন আলাদিনের চেরাগ পেয়ে বসে রিয়াদ। কয়েক লাখ টাকা দামের গাড়ি ব্যবহার করে। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে তার নিজ বাড়িতে 4 কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছে। এসব দেখে স্থানীয়দের মধ্যে নানা রকম আলোচনা সমালোচনা চলছে। আব্দুর রাজ্জাক বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। ঘটনার পর আব্দুর রাজ্জাককে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাজ্জাকের গ্রামে গিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা বলেন, আর্থিক অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। ছেলেটা যেভাবে মনে পড়াশোনা করতো সবাই হয়তো 500 1000 খুঁজে বিচারি দিত, এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো। তাদের আমার কিছুই ছিল না, ঠিক আছে। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে। এই আলোচনায় নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে রাজ্জাকের গ্রেফতারের ঘটনা। যদিও সকল অভিযোগ অস্বীকার করে জমানো টাকা, অনুদান ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে বলে দাবি রিয়াদের মা রেজিয়া বেগমের। টাকাটার উৎস কি? ব্যবসা করে, বাণিজ্য করে, কিছুই তো করে। টাকাটা এসে কোথায়? প্রশ্ন করেন ওনারা মাকে। যদিও এলাকাবাসীর ভাষ্য রাজ্জাকের টাকায় পাকা ভবন হচ্ছে। এ প্রসঙ্গে রেজিয়া বেগম বলেন, রাজ্জাক কোথা থেকে টাকা দিবে? তাকে উল্টো প্রতি মাসে টাকা দিতে হয়। সে টিউশনি করে, আত্মীয় স্বজন তাকে সহযোগিতা করে। রাজ্জাকের টাকায় বাড়িতে ভবন নির্মাণের কথা সঠিক নয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাজ্জাক বর্তমানে এই ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। এই সংগঠন হওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল রাজ্জাককে।